বাংলাদেশ এখন এমন একটা সংকটে যে এই সংকটের মধ্যে আপনার ঘরে বাইরে আমাদের শত্রু। ঘরে যে শত্রু আছে সেটা গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার করতে হবে, কিন্তু গোপালগঞ্জে এত অস্ত্র কোথা থেকে বেরোলো? মিলিটারি কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি কাজ করছে না। বাংলাদেশের মধ্যে যেটাকে আমরা বলি হোমোজেনিয়াস নেশন, মানে আমরা সবাই একই ভাষায় কথা বলি, মানে মেজরিটি একই, আমাদের ধর্ম, এই জাতীয় সমাজকে আমরা বলি সব হোমোজেনিয়াস সোসাইটি। কিন্তু অনেক সমাজ আছে এখানে এরকম হোমোজেনিটি নাই। অনেক ধর্ম, যেরকম নেপালে 35টা আপনার ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, 10টা রিলিজিয়ন আছে। সেগুলিকে আমরা বলি মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস, নট এ হোমোজেনিয়াস সোসাইটি। কিন্তু আমরা কিন্তু হোমোজেনিয়াস, কিন্তু হোমোজেনিয়াস হওয়া সত্ত্বেও আমরা একজনকে সহ্য করতে পারছি না। এটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে, এবং শেখ হাসিনা এটাকে একেবারে তুঙ্গে নিয়ে গেছে। আজকে আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, কোনো জায়গায় বসতে পারছি না একটা আলোচনা করতে, যে আমার দেশ একটা এরকম সংকটে পড়েছে, এই সংকট থেকে আমাদের বেরোতে হবে। আমরা এখনো একে অন্যের প্রতি কাদা ছোড়াছড়ি করে চলেছি, অশালীন ব্যবহার শুরু করেছি। অথচ বাংলাদেশ এখন এমন একটা সংকটে যে এই সংকটের মধ্যে আপনার ঘরে বাইরে আমাদের শত্রু। ঘরে যে শত্রু আছে সেটা গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি। এই সরকার ক্ষমতায় আসার পরে বহুবার আমি টক শোতে গিয়ে বলেছি, ইন্টারভিউতে বলেছি যে অস্ত্র উদ্ধার করতে হবে, কিন্তু গোপালগঞ্জে এত অস্ত্র কোথা থেকে বেরোলো? তার মানে অস্ত্র উদ্ধার হয়নি। অথচ মিলিটারি আছে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার নেই, তার মানে মিলিটারি কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি কাজ করছে না। তার মানে আমাদের ঘরে শত্রু আছে। আর বাইরে আমাদের ঠিক চারিদিকে ঘিরে আছে আমাদের কোট আনকোট বন্ধু রাষ্ট্র। যে বন্ধু রাষ্ট্র শুধু হাসিনাকে আশ্রয় দেয়নি, হাসিনা যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ করছে। কারণ শেখ হাসিনা ওখান থেকে টেপ করে করে, এমনকি ফোন করে করেও ইনস্ট্রাকশন দেয়, যেটা আমরা বিবিসি পরিষ্কারভাবে বলেছে এটা ফরেনসিক না। আর প্রফেসর ইউনূস যখন লন্ডনে গেছিলেন তখন তো টিভিতে দেখলাম আমি এক ভদ্রলোক বলেন না যাই বলেন আওয়ামী লীগের, সে বলছে আপা আপনি যা বলেন তাই হবে। কিন্তু ইন্ডিয়া এটা অ্যালাউ করছে, তার মানে ইন্ডিয়া বাংলাদেশকে তোয়াক্কা করে না, বাংলাদেশের সরকারকে তারা মানে না, বলে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি। তো রাজনৈতিক আশ্রয় তো তারা দালাই লামাকেও দিয়েছে। যখন তিবেতের ঘটনা ঘটলো, চাইনিজরা যখন তিবেতে ঢুকে গেল, তখন তো দালাই লামা দিল্লিতে এসে আশ্রয় দিল। কিন্তু চাইনিজরা চোখ রাঙিয়ে বলে দিয়েছে যে আশ্রয় দিয়েছ, কিন্তু এখান থেকে কোন রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি চলবে না। কিন্তু শেখ হাসিনা সেই অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা সারাউন্ডেড বাই কি বলবো, বন্ধু রাষ্ট্র নাকি হস্টাইল রাষ্ট্র। আমাদের বর্ডারে মিয়ানমারে গৃহযুদ্ধ তুঙ্গে উঠছে, অচিরে ওখানে নির্বাচন হবে, সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছে ওখানকার রেবেল গ্রুপরা। আমাদের রোহিঙ্গারা আর্ম হচ্ছে, কে তাদেরকে আর্ম দিচ্ছে আমরা জানি না। সুতরাং আমাদের কিন্তু ঘরে বাইরে সব জায়গায় শত্রু। এখানে রবীন্দ্রনাথকে কোট করে বলতে চাই, চারিধারে নাগিনীরা ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী এখানে শোনাইবে পরিহাস। এই অবস্থায় আমরা এখানে আছি।